দর্শক এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। সাগর, এমন এক সময়ে কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করেছেন অতিরিক্ত, এবং সেটি এক ধরনের বাড়তি চাপ সৃষ্টি করছে। কি মনে হয়, কি ধরনের পদক্ষেপ নিতে পারেন তিনি? শুধু যে শুল্ক নিয়ে কানাডা চাপের মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তাই নয়। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে তিনি কানাডাকে ৫১তম রাজ্য হিসাবে দেখতে চান আমেরিকার। এবং মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তার যে ভিক্টোরি স্পিচ, বিজয় ভাষণে তিনি বলেছেন যে এটি কেবলমাত্র হুমকি নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদেরকে ভেঙে ফেলতে চায়, দুর্বল করতে চায়, আমাদেরকে অধিগ্রহণ করতে চায়। এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে এর জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে এবং আমরা এটি মোকাবেলা করব। এবং এটি বাস্তব যে মার্ক কার্নি দায়িত্ব নেবার পর যেভাবে কানাডিয়ানরা তার পেছনে দলমত নির্বিশেষে, ইনফ্যাক্ট ভোটের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু আমেরিকার প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিপরীতে পদক্ষেপ নেওয়ার প্রশ্নে পুরো কানাডা তার পেছনে ঐক্যবদ্ধ আছে। এবং তিনিও সেটি বলেছেন যে তিনি আসলে সবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে চান, কেবল কোনো দলের প্রধানমন্ত্রী হিসাবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্ক কার্নির নেতৃত্বাধীন কানাডিয়ান নতুন সরকার আসলে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং নাগরিকরা বিশ্বাস করেন, জনগণ বিশ্বাস করে যে মার্ক কার্নির নেতৃত্বে কানাডা তার সম্মান এবং তার অর্থনৈতিক যে সুশৃঙ্খল অবস্থা সেটি রক্ষা করা সম্ভব হবে। জি, অনেক ধন্যবাদ সাগর আমাদের সাথে যুক্ত হবার জন্য।